কামাই করতেছেন। আল্লাহ আমাদের ভাইদের বোঝার তৌফিক দান করুন। ফিতনার এই সময় প্রতিদিন কোনো না কোনোভাবে জেনা হয়ে যাচ্ছে, বিশেষ করে চোখের জেনা। না চাইলেও এসব জেনা হয়ে যায়। বাঁচার উপায় কি? আমাদের তরুণদের জন্য এই প্রশ্নটি একেবারে প্রাসঙ্গিক। তরুণদের চরিত্রকে আজকাল রক্ষা করা একরকম অসম্ভব হয়ে গেছে, মহা কঠিন হয়ে গেছে। এই কঠিন পরিস্থিতি যারা করেছে, এই মানুষগুলো আমাদের এই সমাজকে, সমাজের তরুণদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যেতে চায়। এই জায়গা থেকে বাঁচার জন্য তরুণদের বাবা মাদের দায়িত্ব হলো সন্তানদের বয়স হয়ে গেলে বিয়ে দিতে বিলম্ব না করা। মুরব্বীদের দায়িত্ব হলো ছেলেদের উপযুক্ত হলে, কোনো রকম ডাল ভাতের জোগাড় করার মতো হলে সাথে সাথে বিলম্ব না করে তাকে বিয়ে দিবেন। আমার কথা না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। বিয়ে দেরিতে দিলে সমাজ নষ্ট হবে, ফাসাদ হবে, জেনা ব্যভিচার বাড়বে, ইফটিজিং বাড়বে, যুবকরা নষ্ট হবে। এর ক্ষতিটা সবচেয়ে বেশি বাপ মাকেই সাফার করতে হবে। এই জন্য সন্তানদেরকে বিয়ে দেয়াতে বিলম্ব করবেন না, চাচারা ভালো করে শুনে রাখেন। আর যুবকরা বিয়ের জন্য শুধুমাত্র অস্থির হয়ে আমার কাছে প্রশ্ন দিবেন না, টাকা পয়সা রোজগার করেন। সবাই যার যার কাজ করেন, শুধু ওই বাপের হোটেলে বসে বসে নিজে খান, বিয়ে করে আরেকটা রায়না খাওয়াইতে চাচ্ছেন। আপনিও কিছু করেন, আর চাচারাও তাড়াতাড়ি করে বিয়ে দেখ। উভয়ের প্রচেষ্টার মাধ্যমে যুবকরা চরিত্র হেফাজত করতে পারবে ইনশাআল্লাহ। অনেক মানুষ আছে যাদেরকে হাজারো ওয়াজ নসিহত ভালো কথা বললেও তারা আল্লাহর বিধান মানতে চায় না, তারা বিধর্মীদের মতো চলে। এদেরকে কিভাবে দিনের দিকে ফিরাবো? ভাই, আমরা কাউকে দিনের দিকে ফিরানোর কন্ট্রাক্টরই আল্লাহর কাছ থেকে দায়িত্ব নিয়ে আসি নাই। আমাদের কাজ হলো মানুষকে নসিহত করা। কেউ যদি নসিহত না মানে তার দায়িত্ব কার? তার উপরে। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আমাদের দায়িত্ব হলো মানুষকে কি করা? সত্যটা পৌঁছায় দেওয়া। আর দুইটা প্রশ্ন দিয়ে আজকের মতো শেষ করি। মৃত ব্যক্তিকে স্বপ্ন দেখলে করণীয় কি? বিশেষ করে মৃত মা বাবার আত্মীয় স্বজনকে দেখলে, মৃত ব্যক্তিকে যদি স্বপ্ন দেখেন তাহলে কি করবেন? অনেকে বলে মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে কোরআন খতম দিতে হয়, মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে অমুক কাজটা করতে হয়। মূলত আপনার মা বাবা আত্মীয় স্বজন কেউ মারা গেছেন, তাদেরকে আপনি স্বপ্নে দেখলে বিশেষ কোনো কিছু করতে হবে এরকম কোনো নির্দেশ হাদিসে নাই। তবে হ্যাঁ, আপনার যদি মনে হয় আপনার যে মৃত মানুষ আত্মীয় স্বজন যাকে আপনি স্বপ্নে দেখলেন তিনি কষ্টে আছেন, এরকম যদি আপনার কাছে মনে হয়, তাহলে ওই ব্যক্তির তরফ থেকে স্বপ্ন দেখার পরে আপনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন, তার জন্য দোয়া করবেন, তার পক্ষ থেকে দান সাদকা করবেন, গরিব দুঃখীকে খাবার দিবেন, টাকা পয়সা দিবেন, যে কোনো ভালো কাজ করবেন। কিন্তু সুনির্দিষ্ট কিছু শর্ত নাই যে দেখলেই আপনাকে কিছু করতে হবে। যদি মনে করেন যে তিনি ভালো আছেন, সুখে আছেন, এরকম ইঙ্গিত বোঝা যায় স্বপ্ন থেকে, তাহলে আল্লাহর শুকর আদায় করবেন। এর বাইরে বিশেষ কোনো করণীয় নাই। ভয়ঙ্কর কিছু কবিরা গুনাহ সম্পর্কে বলুন যার শাস্তি ভয়াবহ। কবিরা গুনাহ যেগুলোর শাস্তি ভয়াবহ, তার মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো নামাজ ত্যাগ করা। শিরকের পরে সবচেয়ে বড় কবিরা গুনাহ কি? নামাজ ত্যাগ করা, জেনা করা। বিশেষ করে আজকাল তরুণদের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ। তারুণ্যকে, যৌবনকালকে জেনা থেকে, হারাম রিলেশন থেকে বাঁচানো এটা অলমোস্ট কঠিন, বরং অসম্ভবের মতো হয়ে গেছে। বিধায় তারা এটা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। অন্যের সম্পদ আত্মসাৎ করা, কারোর হক মেরে খাওয়া, এটা হলো আল্লাহর জমিনে সবচেয়ে ভয়ঙ্কর হারাম কাজগুলোর মধ্যে একটা হারাম কাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সব ধরনের হারাম কাজ থেকে, সব ধরনের পাপের কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।